কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কিমকে আশা করি অনেকেই চিনেন। দাউদ কিমও কুরিয়ার, তার বউও কুরিয়ার, কিন্তু তারা বিয়ের অনুষ্ঠান করতেছে বাংলাদেশে এসে। এর থেকে শান্তি আর কি হতে পারে। এরই মাঝে মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসলেন কোয়েল। মেয়ের সাথে কিভাবে সময় পার হচ্ছে সেটারই জানান দিলেন কোয়েল মল্লিক নিজেই। দারুণ মায়াবী চাহনিতে তাকিয়ে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। রিসেন্টলি তার ছবিগুলো দেখে এমনটাই মন্তব্য করছেন তার ভক্তরা। অপু বিশ্বাসকে অনেক বেশি মায়াবী লাগছে। এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন কোয়েল মল্লিক। প্রসঙ্গত গত বছর পুজোর সময় প্রথম প্রকাশ্যে আসে আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক। এরপর গত বছর ডিসেম্বর মাসে কন্যা সন্তান জন্ম দিয়েছেন কোয়েল এবং এখন পুরোপুরি সদ্যজাত সন্তানকে সময় দিচ্ছেন তিনি। সার্জিস আলমের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান। তার বাড়ি বরগুনা জেলায়। পেশার তাগিদে তিনি একজন ব্যারিস্টার। লুৎফুর রহমানের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকায় শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা, সবসময় পর্দা করে চলেন। তাই তার নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছেন সার্জিস আলম। কবির প্রথম থেকেই নিশ্চিন্ত ছিল যে ওর বোন হবে, তাই হাসপাতালে যখন বোন হওয়ার খবর পায় তখন ওই সময় বেশি খুশি হয়। ও মানে ওভার এক্সাইটেড। যদিও আমি ওকে বোঝাতাম বোন বা ভাই যেই আসুক ভালোভাবে যেন আসে, সেটাই প্রার্থনা করব। শোরুম উদ্বোধনে বাধার পর আবারও নতুন প্রোগ্রামে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগামী রবিবার 2 ফেব্রুয়ারি দেখা যাবে তাকে। আশা করি এবার তার কোনো সমস্যা হবে না, আর কোনো বাধা আসবে না। এটা সত্যি যে মা হওয়ার পর জীবন আরও সুন্দর হয়ে গিয়েছে। ইট বিকামস ওয়ে মোর বিউটিফুল কারণ ছেলে কবিরের সঙ্গে মেয়ের কতটা বন্ধুত্ব হলো। কোয়েলের জবাব, কবির তো বোধহয় ওকে পুতুল ভাবে, তবে আমি ওকে আদর করতে দেই কারণ ওদের মধ্যে বন্ডিংটা হওয়ার জন্য। এবার বয়সের সাথে তাল মিলিয়ে শাড়ি পরে ফটোশ্যুটে অংশ নিয়েছেন 50 বছরের লাইলা। তার এই ফটোশ্যুট দেখে প্রিন্স মামুন এক প্রতিক্রিয়ায় বলেছেন, 50 বছর খুব একটা বেশি নয়, যা লাইলাকে দেখলেই বোঝা যায়। তবে জোকার মাম্মি হওয়ার মুদ্রা দোষ থেকে লাইলাকে বেরিয়ে আসতে হবে। ক্যামেরাম্যানদের সাথে কথা বলতেই প্রশ্ন উঠল, মেয়ে কেমন আছে? বলল, খুব ভালো আছে। ঘুম থেকে উঠছে, কাঁদছে, আবার ঘুমোচ্ছে, এভাবেই কেটে যাচ্ছে। অনেকেই মনে করছেন শেখ সাদির সাথে পরিমণির নতুন প্রেম চলছে। তবে কি এটা শুধু গুঞ্জন, নাকি এর মাঝে রয়েছে কিছু সত্যতা? এই প্রসঙ্গে শেখ সাদি বলেন, পরিমণির সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কোনো প্রেম নেই। গোলাপি রঙের বেনারসি পরে হাজির হলেন কোয়েল মল্লিক। দেখে কে বলবে তিনি দুই সন্তানের জননী। নিজেকে কতটা ফিট রেখেছেন তিনি।